ইসরায়েলের সঙ্গে ষড়যন্ত্রকারী দেশকে জবাবদিহিতার আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুদ্ধের সময় নেতানিয়াহুর গোপনে আমিরাত সফর ঘিরে এই হুঁশিয়ারি দেন তিনি। তবে এই দাবি নাকচ করেছে আমিরাত। এদিকে ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের টানা ৪০ দিনের যুদ্ধের সময় গোপনে সংযুক্ত আরব আমিরাতে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার তার কার্যালয় থেকে এ তথ্যের দাবি করা হলেও একে ভিত্তিহীন বলছে আরব আমিরাত। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তবে এ সফরের বিষয়ে ইরান আগে থেকে জানত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ইসরায়েলের সাথে গোপন আতাত ক্ষমার অযোগ্য, সেই সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। যুদ্ধের সময় গোপনে ইরানে হামলা চালায় আরব আমিরাত বলেও খবর ওয়াল স্ট্রিট জার্নালের। এদিকে বুধবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ইরানের সাথে আলোচনায় অগ্রগতি হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যানের পর এই মন্তব্য করেন তিনি। ইরানের সাথে আলোচনা খুব সংবেদনশীল, তাই সব বলা যাচ্ছে না, তবে অগ্রগতি হচ্ছে। তবে সেই অগ্রগতি প্রেসিডেন্টের নির্ধারিত সীমারেখা পূরণ করছে কিনা তা নিশ্চিত করা জরুরি। আর সেই রেড লাইন হলো ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ বলেছেন, হরমুজ প্রণালী নিয়ে অবস্থান স্পষ্ট এবং এটি আগেই মীমাংসিত। যে কোনো হামলা প্রতিহতে সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি রয়েছে ইরানের, জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এদিকে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হামলা সামলে নিয়ে ক্ষমতা ব্যাপকভাবে পুনরুদ্ধার করেছে ইরান। আংশিক ও পুরোপুরি সচল প্রায় ৯০% ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।